স্বচ্ছ এবং প্রশান্তিময় ছিল। তো মানুষ কি করেছে? মানুষ আস্তে আস্তে ধর্মটাকে লেস সিগনিফিকেন্ট করে ফেলেছে, ওয়েস্টার্নাইজ করেছে। ফাকাফারাত বিআনউমিল্লাহ, তারা যে আল্লাহ যে তাদেরকে নিয়ামত দান করেছেন, জীবন দান করেছেন, পানি দান করেছেন, চোখ দান করেছেন, তারা আল্লাহকে ভুলে যেতে শুরু করেছে। দে বিকাম আনগ্রেটফুল টু অলমাইটি আল্লাহ। ফাকাফারাত বিআনউমিল্লাহ। আল্লাহর সুন্নাত হচ্ছে আপনি যখন আনগ্রেটফুল হবেন, আমার আল্লাহ কি করেন? নিয়ামত তুলে ফেলেন। ফাকাফারাত বিআনউমিল্লাহ। তো আল্লাহ পরিবর্তে আপনাকে কি দিয়েছেন? ফাআযাকাহাল্লাহু লিবাস, আচ্ছা, ইয়াতিহা রিজকুহা রাগাদা মিন কুল্লি মাকান। চতুর্দিক থেকে বন্যার পানির মতো আপনার ওই দেশের মধ্যে কি ঢুকতো? রিজিক ঢুকতো, খেজুরের রিজিক, ফল, ফ্রুট, হায় হায়, কোনো অভাব ছিল না। ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু। অতঃপর আল্লাহ খাদ্য সংকট তৈরি করলেন। 24/7 আপনার ভিতরে একটা সংকট, ফ্রাস্ট্রেশন, কনফিউশন, হবে কি হবে না, টাকা আছে, ভবিষ্যতে কি হবে। প্রত্যেকটা ছেলের মুখে কমপ্লেইন। কেন কমপ্লেইন করেন বেটা? মনে রাখেন, যার কাছে $1 মিলিয়ন আছে, আমেরিকান লোকের কাছে, সে কমপ্লেইন করে, হুজুর টাকা কেন আছে, এই টাকা নিয়ে কি করব, কোথায় যে দিব এই টাকা। এই সমস্যায় আছে, এর কাছে টাকা আছে, আর আমি সমস্যায় আছে, আমার কাছে টাকা নাই। সেই কারণে সুফিয়ায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন আমার নবীর শিক্ষা, রেদা। রেদা মানে টু বি কন্টেন্ট উইথ দি গিফট অফ অলমাইটি আল্লাহ। যাহা কিছু আল্লাহ দান করেছেন তার জন্য কি থাকা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রেজার সর্বোচ্চ মাকাম হচ্ছে নিজেকে মৃত ব্যক্তির মতো করে গোসল যিনি দেন তার হাতে সুপর্দ করে দেওয়া। যিনি গোসল দেন যেভাবে খুশি করেন, মৃত ব্যক্তির কোনো লাইকিং ডিসলাইকিং থাকে না। এটা হচ্ছে রেদার সর্বোচ্চ মাকাম, যেই মাকামের মধ্যে ইমামে হুসাইন পৌঁছে নিজে সহ পরিবারের সবাইকে শহীদ করেছে। সে কারণে ডিপ্রেশন মুক্তির অন্যতম ওষুধের নাম হুসাইনিয়ত। হুসাইনিয়ত মুখে বলার নাম না, এটা একটা আদর্শ, জীবন আদর্শ। এটা লালন করতে হয় ভিতরে। সম্মানিত উপস্থিতি, আমরা এগুলো বক্তব্য শেষ করছি। লিবাসাল খাউফি লিবাসাল জুই ওয়াল খাউফ বিমা কানু ইয়াসনাউন। মনে রাখবেন, আখেরি মেসেজ, আমার আল্লাহ একটা ডিভাইন সিস্টেম আছে। আপনি আমার আল্লাহকে মহব্বত করবেন, আমার মহব্বত করবেন, এটা আপনি কেমনে বুঝবেন? এই খাউফ এবং জু, এই দুইটা জিনিস থেকে মুক্ত থাকবেন। কিন্তু আপনি যদি আমার আল্লাহকে মহব্বত না করেন, আমার আল্লাহ আপনাকে মহব্বত করবেন না। আল্লাহর মহব্বত থেকে যদি বঞ্চিত হন, তো জু এবং খৌফ, এই দুইটা চাদরে আল্লাহ আপনাকে আবৃত করবে। সোসাইটি ডিপ্রেসড হবে, সোসাইটির মধ্যে ক্যাওস লাগবে, মাইন্ড রেস্টলেস হবে। সুতরাং আসেন আমরা ভিতরকে গুরুত্ব দেই। আমাদের ছেলেদেরকে বলছি ভিতরকে গুরুত্ব দেব। পাঞ্জাগানা নামাজের ব্যবস্থা আমার আল্লাহ এই জন্য করেছেন। এটা আপনার কবরের জন্য না, এটা আপনার দুনিয়ার জীবনের জন্য। আপনি যখন রুকুতে যাবেন, সিজদাতে যাবেন, আপনার ভিতরের যে নেগেটিভ এনার্জি, এগুলো পরিপূর্ণরূপে বের হয়ে ইন্টারনালি আপনাকে হিলিং দিয়ে দেয়। সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি যখন রুকুতে যাবেন, আপনি যখন আল্লাহু আকবার, দেখবেন ভিতর থেকে কি যেন একটা বের হয়ে যাচ্ছে। যাহা বের হয় তাহা নেগেটিভ এনার্জি, যাহা ঢুকে তাহা পজিটিভ এনার্জি, যেটা আপনার ভিতরে জীবন সঞ্চার করে। অনেক ধন্যবাদ, আপনারা এই এত দীর্ঘ সময় বসে আমাদের বক্তব্য শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাযায়ে খায়র দান করুক। আমাদের এমপি মহোদয় বক্তব্য রাখবেন।